আমাকে বাড়ি নিকটে কবরস্থ করিও, যেহেতু অতি মহব্বতের ছেলেমেয়েরা আমাদেরকে দেখভাল করবে, সকাল বিকালে কোরআন তেলাওয়াত করবে, মোটামুটি 40 দিন পর্যন্ত করবে। তারপর ওই কবর উপরে হইলে গরু বাঁধিব, না হলে ছাগল বাঁধিব। কথা ঠিক না? 40 দিন পর্যন্ত মনে রাখবে। তারপরে যেই মাত্র 40 হয়ে গেল, তারপরে খবর কি কবরের কোনো খবর থাকে না, বাবা মারও কোনো খবর থাকে না, যেহেতু প্রত্যেকে নিজের নিজের ব্যস্ততার ভিতরে সময় অতিবাহিত করার জন্য মশগুল ও মুসাররফ হয়ে থাকেন। গতিকে তাই অনুরোধ জানাবো যে এই অনুষ্ঠান ঈদগাহে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কবরস্থানে হোক, হয়তো বা এর ভিতরে কোনো না কোনো ব্যক্তি অন্তরের ভিতরে কষ্টদায়ক ভাষ্য প্রদান করতে পারে। ওটা আমরা মনে না নিয়ে আপনার আমার চিরদিনের স্থান হিসেবে এই কবরস্থানকে বা এই ঈদগাহকে বা এই মসজিদকে মহব্বত যদি আমরা করতে পারি, তাহলে খোদার কসম কাল কিয়ামত পর্যন্ত এই মসজিদের আযান ইনশাআল্লাহুল আজিজ আমরা কবর থেকে শুনতে পাইতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় বন্ধুরা, মুরব্বী বাবা সাহেবানেরা, এটা আমরা ভাবলেই হবে না, আমাদের নসিবে আছে কি না সেটাও আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারি না। কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমার আখেরি কবর এই ভকতপাড়া আঞ্চলিক কবরস্থানে হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবো না। কেন? আপনি আমি বের হয়ে যাব সফরে, আর সফরে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন জায়গায় আপনার আমার মওত হয়ে যাইতে পারে, যেই জায়গা থেকে আপনার আমার ডেড বডি আমাদের দেশে বা আমাদের গ্রামে আনার মতো সুযোগ হতে পারে না। ওই অবস্থা হয়তো আপনার আমাকে ওই জায়গাতে কবরস্থ করতে পারে কি পারে না? তাহলে বোঝা গেল প্রিয় মুসলমান, এই কবরস্থান আমার নসিব হবে কিনা তাও আমি জানি না। এই মসজিদের আযান কবর থেকে শুনতে পারবো কিনা তাও আমি জানি না। তো বন্ধুরা আমার ভাইয়েরা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে অতি প্রিয় ধর্ম, অতি উৎকৃষ্ট ধর্ম, আফজল ও আলা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। আর সেই ইসলামের ভিতরে আমরা জন্ম গ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? বন্ধুরা, আজকে এমন একটা মন্ত্র শিখাইয়া দিব, যেই মন্ত্রের জরিয়তে আপনার টাকা পয়সা খরচা করার প্রয়োজন নাই, আপনার শারীরিক কোনো কষ্টের প্রয়োজন নাই, আপনার ঠান্ডার ভিতরে জাগার কোনো প্রয়োজন নাই, আপনার তাসবিহ তাহলিলের কোনো প্রয়োজন নাই। এমন একটা বক্তব্য দিব, এমন একটা মন্ত্র শিখাইয়া দিব, এমন একটা তাসবিহ শিখাইয়া দিব, সেই তাসবিহর জরিয়তে আপনি ডাইরেক্ট আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইবেন। এই মন্ত্র শিখার দরকার আছে না নাই? শুনবেন না নাই? আল্লাহু আকবার কবীরা। জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়, জান্নাতে যাইতে হলে তাসবিহ করতে হয়, জান্নাতে যাইতে হলে ঠান্ডার ভিতরে ঠান্ডা পানির জরিয়তে ওযু করতে হয়, জান্নাতে যাইতে হলে 30টা রোজা করতে হয়, জান্নাতে যাইতে হলে আপনার শরীয়তের পাবন্দি করতে হয়, জান্নাতে যাইতে হলে আপনি হালাল হারামের ভেদাভেদ করতে হয়, জান্নাতে যাইতে হলে সমাজ নীতির সঙ্গে মিলিয়ে চলতে হয়। প্রিয় মুসলমান, এমন কি মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবো? এই মন্ত্রের দরকার আমাদের আছে না না? জোরে বলেন আছে না নাই? প্রিয় মুসলমান, যুগে যুগে জামানা পরিবর্তন হইতেছে, সময় পরিবর্তন হইতেছে, শিক্ষার দিক দিয়ে আমরা পরিবর্তন হইতেছি, উন্নত হইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সায়াআতি জামানু আলা উম্মতি তাকুনু কলবুহুম কা কলবিজ জিয়া। সায়াআতি জামানু আলা উম্মতি, আমার উম্মতের ভিতরে অতি তাড়াতাড়ি এমন একটা দল আসবে, এমন একটা কাফলা আসবে, এমন একটা কওম বের হবে, যার আলোচনা হবো সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কলবুহুম কা কলবিজ জিয়াব ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনা ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া। আনকরিব এমন ব্যক্তি আসবেন, এমন দল আসবে, যাদের দিল হবে বাঘের দিলের মতো, যাদের কাম হবে ফেরাউনের মতো, যাদের কথাবার্তা হবে আম্বিয়াদের মতো। কথাবার্তা মিষ্টি মিষ্টি, কথা হবে মিষ্টি, আর দিল হবো বাঘের মতো। যেমন করে বাঘে কোনো মায়া দেয়
পারে না, ঠিক তেমনি ভাবে এমন একটি জামাত আসবে সেই জামাত দেখার মতো বড় সৌন্দর্য রাখবে, লিবাসের ভিতরে সৌন্দর্য রাখবে, মানে সুন্নতের পাবন্দি হবে, কিন্তু ওনাদের দিল সেরকম বাঘের মতো কোনো মায়া দায়া নাই। ঠিক অনুরূপ ভাবে তাদের দিল মানে ওরকম হয়ে যাবে। কালবুহুম কা কালবে জিয়াব, জিয়াবুন আরবি শব্দ হলো বাঘ। কালবুহুম কা কালবে জিয়াব, তাদের কলিজা হবে বাঘের কলিজার মতো। ওয়া ফিলুহুম কা ফিলুল ফারাইনা, ফেল মানে হলো কর্ম। ওয়া ফিলুহুম কা ফিলুল ফারাইনা, তাদের কর্ম হবে ফেরাউনের কর্মের মতো। ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া, আর তাদের কথা হবে আম্বিয়াদের কথার মতো। মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি আচরণ করবে, আর মিষ্টি মিষ্টি আচরণ করে মানে হাতে যেরকম তুরি দেয় এই প্রত্যেকের ভিতরে ঈমান বরবাদ করে দিবে প্রিয় মুসলমান। তাহলে বোঝা গেল, আজকে দেখেন আমি যে বলছি যে এই জায়গার ভিতরে কয়েকজন ব্যক্তি পাড়া হয়ে গেছে। আমাদের কিছুদিন আগে এই অনুষ্ঠান প্রতিষ্ঠানের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন আমাদের মরহুম স্যার আব্দুল মজিদ সাহেব, ওনার পরে পরে গেলেন। তারপরে আমাদের স্যার শাহ আলী সাহেব আসলেন, ওনার পরে পরে হয়তো এখন আমার ভাইস্তে মহিজুল হক সাহেব, হয়তো কিসের কিসের আছে জানি না, আছে মনে কোনো একটা দায়িত্ব। আমার অর্থ হয়েছে জায়গা ওইটাই থাকবে, মানে ফিল ওইটাই থাকবে, মানুষ যুগে যুগে পরিবর্তন হইতেই থাকবে। এই মেসেজে আমাদের মন মস্তিষ্কের ভিতরে এই খেয়াল আনার দরকার যে এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়, এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়। প্রিয় বন্ধুরা, আমার ভাইরা বাবা জানেরা, তাহলে একটা এমন একটা মন্ত্র আছে সেই মন্ত্রের জরিয়তে আপনি ডাইরেক্ট নবীর সাথে জান্নাতও চাইতে পারবেন। ওই মন্ত্র যদি শিখেন তাহলে কষ্ট করে আর এরকম করে ঠান্ডার ভিতরে ভোগা লাগবে না, ঠান্ডার ভিতরে আপনি কষ্ট করতে লাগবে না। এই মন্ত্রের দরকার আছে ইনশাআল্লাহুল আজিজ। আমি যদি কথার ভিতরে ভুলে যাই, শ্রোতাদের থেকে একটু ইশারা দিবেন, ইনশাআল্লাহ বলে দেব। তার আগে একটু আমরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একটু দুরূদ শরীফ মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা Allahumma salli ala Muhammad wa ala ali আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকে জান্নাতের আশা করি কি করি না? জোরে বলতে হবে, করি কি করি না? আচ্ছা, নবীর শাফাআতের মুস্তাহিক হয়ে, নবীর ভালোবাসা সিনাতে নিয়ে আহলে বাইতকে মুহাব্বত করে কাল হাশরের ময়দানে নবীর বংশধরের সাথে আমরা কেরা কেরা জান্নাতে যাইতে চাই, একটু হাত তুলে দেখাই তো দেখি। ইনশাআল্লাহ সবাই যেতে চায়, কিন্তু প্রিয় বন্ধুরা আশা তো সবারই আছে, আল্লাহ তাবারক তাআলা কবুল করুন। কিন্তু সবাই আশাদারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না। যাব কি যাব না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আশা তো আমাদের করা উচিত, আমাদের ইন্তিজা করা উচিত, আমাদের নিয়ত করা উচিত। এখন যাওয়া না যাওয়া বা জান্নাতে পাওয়া না পাওয়া, দেওয়া না দেওয়া কাম হচ্ছে আল্লাহর। গতিকে আমরা যদি সবাই জান্নাতে যাইতে চাই তাহলে নবীর মুহাব্বত সিনাতে নিয়ে না নবীর মুহাব্বত ছাড়া যাইব? আল্লাহ মাত্র 2-3 জন কইলেন, আর বিলা কইলেন না, ভাষা আমি বুঝেন নাই। নবীর মুহাব্বত সিনায় থাকলে জান্নাতে যাইতে পারবো না নবীর মুহাব্বত ছাড়া জান্নাতে যাইব? মুহাব্বত ছাড়া। আপনার মনে হয় যে লোকাল মানুষ আমরা আগে বেশি বাস করবো না, কোনো সুর টুরো দিব না, 2 মিনিট কই আমি পার হয়ে যাবো না। কিন্তু ভাইরা তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি কমু, ওই ইনশাআল্লাহুল আজিজ আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। গতিকে আজকে এই যে পরিবেশ বানাইছেন আলহামদুলিল্লাহ খুব উন্নত হয়েছে, খুব ডেকোরেশন হয়েছে, খুব মানে ভালো হয়েছে। কিন্তু এর ভিতরে এই যে মাঝে মাঝে খালি রাখছেন, সামনে দিয়ে আবার ভিআইপি দিচ্ছেন, ভিআইপিটা আজকে আবার একটু বেলেগ ধরনের, এই ডিস্টেন্স বহুত হয়ে গেছে যার জন্য কথা আর শ্রোতা
কথা শ্রোতার ভিতরে কোনো কানেকশন নাই, বহুত ডিস্টেন্স বেশি হয়ে গেছে। সামনের জায়গাটা পুরা করে দিলে ভালো হইতো, কিন্তু এখন পুরা কোনো পরিবেশ নাই, যেহেতু প্রত্যেক চেয়ারের ভিতরে বান্দারা বসে গেছে। এখন যদি আসে মানে পরিবেশ আরো নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কতবার বলছে গো? কতবার? 82 বার। 82 বার। আলহামদুলিল্লাহ, ওয়াইজেরা ওয়াজ করতে 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 শ্রোতারা ওয়ান বক্তা হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ, যত সুন্দর করে মানে জবাব দিতে পারছে, খুব ভালো লাগছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বেশি বেশি জানার কারণে তৌফিক দান করে সবাই করে না আমিন। আরেকটু জোরে আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে, কোরআনের ভিতরে 82 বার নামাজের কথা বলছেন। 82 বার। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, 82 বার বলছেন। আচ্ছা, এক কথা যদি একবারের জায়গায় 3 বার বলা যায়, কথাটা বহুত তাকিদ হয়। তাকিদ বুঝেন তো, যে এই কর্মটা না করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলছেন নামাজ পড়ো, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে 82 বার যদি বলে থাকে, তাহলে কত তাকিদ করছে? করছে না নাই? আচ্ছা বন্ধুরা, 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা তাকিদ করছেন। এই হইছে হকুল্লাহ। ইবাদত দুই প্রকার। জ্বর, সাধারণ একটা জ্বর, জ্বরের প্রকার আছে। ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর, আছে না নাই? জ্বরের কিসিম আছে না নাই? ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু। হ্যাঁ, তো জ্বরের যদি কিসিম হয়, কোয়ালিটি হয়, তাহলে ইবাদতের কোয়ালিটি আছে না? আছে না নাই? ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। উলামায়ে কেরাম আছেন, ইবাদত দুই প্রকার। এক প্রকারের মানে দুইটা কিসিম আমি বুঝাইতাছি। এক প্রকার ইবাদত হলো ইবাদতে মালি, আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে বদনি। কিন্তু দুই প্রকার। আরো প্রকার হলো দুই প্রকার ইবাদত, হকুল্লাহ আর হকুল ইবাদ। বুঝছেন কি? বুঝেন না? ইবাদতে বদনি, ইবাদতে মালি, শরীর লাগায় কষ্ট করে পরিশ্রম করে রুকু সুজুদ করে যে ইবাদত করবেন, এটা হলো ইবাদতে বদনি। টাকা পয়সা আল্লাহর রাস্তায় 5000 টাকা দান করে দিলেন মসজিদে, 10000 টাকা দান করে দিলেন মাদ্রাসায়, এটা হলো ইবাদতে মালি, অর্থাৎ মাল দিয়ে ইবাদত করা, বন্দেগী করা হলো। আর শরীর খাটায় কষ্ট পরিশ্রম করে সিজদা করে তাসবিহ করে রোজা রাইখে যে ইবাদত করলেন, এটা হলো ইবাদতে বদনি। দুই প্রকার। আবার ইবাদত দুই প্রকার। কি কি? হক ইবাদত হলো হকুল্লাহ আর হকুল ইবাদ। হকুল্লাহ, বান্দা থেকে আল্লাহ পাওয়ার মতো কয়েকটা বস্তু আছে। এটা হলো হকুল্লাহ, আল্লাহর হক আদায় করা, যেমন করে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। কয়টা হইল? বুঝেন নাই? মাশাআল্লাহ, কথা কর না কে? না করলে বলে ওয়াজ করুন না, আমি আল্লাহ করে নেব। উত্তর দিবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। পাঁচটা। কয়টা? পাঁচটা। পাঁচটা। এই পাঁচটা বস্তু বান্দার থেকে আল্লাহ চায়। কেডা চায়? আল্লাহ। আল্লাহ চায়। এ হলো হকুল্লাহ, আল্লাহর হকে ইবাদত করা। হকুল্লাহ মানে বান্দার থেকে আল্লাহ চায়, বান্দা আদায় করে আল্লাহ পায়। এ হলো হকুল্লাহ। আরেকটা থাকলো কি? হকুল ইবাদ। বান্দা হকে বান্দা আদায় করে। বাবা ছেলেকে সমান সমান মাটি বন্টন করে দেওয়া, ইতিমের হক না মারা, আমানত খেয়ানত না করা, পরার সম্পত্তি হরপ না করা, পিতৃ সমতলী সমূহ সমান সমান ভাবে বন্টন করা, ছেলেকে 1 বিঘা, মেয়েকে 1 বিঘা। কথা বুঝছেন? 5 ছেলে 5 বিঘা, 1 বিঘা বেচে 3 বেড়ি ভাগাই দিবেন, খোদার কসম আপনার হকুল ইবাদ আদায় হবে না। কথা বুঝতেছেন না? নাই, হকুল ইবাদ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন 82 জায়গায়, আর হকুল ইবাদ বান্দার থেকে যেটা পাওয়ার আছে, এই কথা রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 274 বার বলছে। বান্দা ইতিমের হক মাইরো না, বান্দা মানে ছেলের হক মাইরো না, মেয়ের হক মাইরো না, ইতিমের হক মাইরো না, আমানত খেয়ানত করো না, ওজনে কম দিও না, অপরকে ঠকায়ো না, মানে অন্যায় হিসাবে করো না, আমানত খেয়ানত করো না,
মানে বিভিন্ন কামের ভিত্তিতে তুমি প্রবঞ্চনা করে মানুষকে ঠকায় খায়ও না। এই কথাই একবার দুইবার না তিনবার না চারবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 274 বার বলছে অমুক করে না, তুমুক করে না, অমুক করে না, তুমুক করে না। বন্ধুরা, তাহলে বোঝা গেল 82 বার যেটা বলছে এটা খুব মানে গুরুত্ব হিসেবে আদায় করি। 274 বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে ওইটা আমরা বেশি বেশি করে করি। কথা বুঝতেছেন? বুঝতেছেন কি? কিন্তু বন্ধুরা, আমার ওয়াজের মশলা একটু বেলেগ যাইতেছে, মানে বলবো একটা বেলাইতেছে আর একটা। তবে যাই না হোক, উন্নত মডেল আসছে, মানে শিক্ষা দীক্ষা ইনশাআল্লাহ আজিজ উন্নত হইতেই আছে। আমরা মুসলমানেরা যদিও আগে এক জামানায় এরকম ছিল, আমাদের দাঁতের মধ্যে মানে 6 ইঞ্চি করে ছাতা পরে থাকতো, আমাদের শরীরে দুর্গন্ধ থাকতো, আমরা যে গাড়িতে চড়তাম মানে মানুষের দুরু দুরু সেই করতো। আজকে খোদার কসম, মুসলমানের ভিতরে ডক্টর পাবেন, মুসলমানের ভিতরে আইএস পাবেন, মুসলমানের ভিতরে পিএইচডি ধারী পাবেন, মুসলমানের ভিতরে মাওলানা পাবেন, মুসলমানের ভিতরে মুফতি পাবেন, মুসলমানের ভিতরে আপনি হাকিম পাবেন, মুসলমানের ভিতরে প্রফেসর পাবেন, মুসলমানের ভিতরে লেকচারার পাবেন। একমাত্র এর কৃতজ্ঞতা আমরা বাবা মার হক আদায় করা লাগবো। আজকে বাবা মা যদি আমাদেরকে সঠিক সময়ে সঠিক শিক্ষা না দিত, তাহলে আজকে জামানার বান্দারা অর্থাৎ আমরা এতটুকু আগ বাড়িয়া যাইতে পারতাম না। প্রিয় বন্ধুরা, আমার বাবা জানেরা, তাহলে বোঝা গেল শিক্ষা এমন বস্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নজদিক পবিত্র ধর্ম হইছে ইসলাম। কিন্তু সেই ইসলাম দাখিল হওয়ার সাথে সাথে ইসলামের করণীয় যেগুলি আছে এগুলোকে যদি মজবুত করে ধরি, আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আল্লাহ যা আদেশ করছে ওগুলো যদি মজবুত করে ধরতে পারি, আর যা নিষেধ করছে ওগুলো যদি ছাড়িয়ে দেই, তাহলে প্রকৃততে ইসলামে অন্তর্ভুক্ত হব। আর যদি 82 বারকে অগ্রাধিকার দেই, 274 বারকে ভুলে যাই, 274 বারের হক যদি আদায় না করি, তাহলে বন্ধুরা কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর মানে আল্লাহ হাকামুল হাকিমিন হবেন। ওই কাঠ ধরার মতো দাঁড়াইয়ে ভাইয়ের হক আদায় করে দিতে হবে, পরিবারের হক আদায় করে দিতে হবে, বাবা মেয়ের হক আদায় করে দিতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গতিকে তা বোঝা গেল 274 বারের বিষয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বস্তু করতে নিষেধ করছেন। ওই বস্তু হকুল ইবাদ যাকে বলা হয়, শুধু হকুল্লাহ আদায় করলে হবে না, তার সাথে সাথে হকুল ইবাদ আদায় করতে হবে। গতিকে এই বস্তু জানার জন্য আমাদের শিক্ষার দরকার, এই বস্তু জানার জন্য আমাদের মসজিদ মাদ্রাসার দরকার। গতিকে শেষ মুহূর্ত একটাই অনুরোধ করব যে এই আঞ্চলিক অনুষ্ঠানে কার সাথে কার হিংসা আছে, কার সাথে কার লড়াই আছে, কার সাথে কার মন মলিনতা আছে, সেটা দেখা ব্যাপার না। ব্যাপার আমাদের একটাই, যে আমাদের শেষ ঠিকানা হবো ভগৎপাড়া আঞ্চলিক কবরস্থান। গতিকে ওই আঞ্চলিক অনুষ্ঠানগুলো মানে প্রত্যেকটা ব্যক্তিগত হিংসা কিনা বাদ দিয়ে নবীর প্রেমিক হয়ে আমরা ওই আঞ্চলিক অনুষ্ঠানগুলিকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আস্তে আস্তে বলবেন, যেহেতু 70 মিনিটের লকডাউন, তো কেউ আবার শুনি ফেলাইলে মুসিবত হয়ে যাবে। আর তো বেশি ডাইরেক্ট এমন একটা মন্ত্র শিখে দেবো ইনশাল্লাহ, নবীজি আমাদেরকে উম্মত বলে গ্রহণ করে ডাইরেক্ট জান্নাত দেব। আজকে জান্নাতি আর জাহান্নামী তো ইবাদ করে ইনশাল্লাহ শেষ করে দেব। একটু রসুলের মহাব্বতে ঝুম ঝুম করে নবীর দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। चमन चमन की दिलकशी गुलों के है बोताजगी है, चांद जिनसे शबनमी बोके है कशा के रोशनी।
चमन चमन की दिलकशी गुलों के है वो ताजगी है चांद जिनसे शबनमी वो के है कशा के रोशनी हवाओं की वो रागिनी फजाओं की वो नगमगी हवा वो की वो रागिनी फजाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि আমার ভাইয়ের আমার বাবা জানেরা তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে